এই বছর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে শুভেচ্ছা জানিয়েছে, এড়িয়ে গেছে প্রধানমন্ত্রীকে। আর এই বিষয়টাকে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছে কাকতালীয় বিষয়। তবে যদি একটু পিছনের বিষয় কিছু বিষয় অ্যানালাইজ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে রাশিয়া যখন তাদের প্রোটোকল পরিবর্তন করে থাকে তখন তার মধ্যে ভিন্ন একটি বিষয় থাকে। অনেক সময় বলা কথার চাইতে না বলা কথার মধ্যে বড় একটি বার্তা বহন করে। এবার দিল্লির সাথে এই সরকারের সম্পর্ক কেমন হবে সেটা আগামী 7 এপ্রিল যেহেতু পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে 2 দিনের সফরে যাইতেছেন তখন সেটা বোঝা যাবে তার পরবর্তী সময় কি। তো এতটুকু বলতে পারি যে তারেক রহমান সরকার প্রধানের চেয়ারে বা বিএনপি সরকারে আসার আগে বন্ধু প্রতিম রাষ্ট্র সহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তার যে চুক্তিগুলো হয়েছিল, বাংলাদেশের আইন সংবিধান, দেশের সম্পদ বিক্রির উদ্দেশ্যে কোনো চুক্তি না বা স্বার্থান্বেষী কোনো চুক্তি না, দেশের আইন সংবিধান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষা করা যে বিষয়গুলো তার সাথে ওয়াদা হয়েছিল বা কথা হয়েছিল তার একটা কথাও তিনি রাখেন নাই। তিনি সম্পূর্ণ মুনাফিকের পরিচয় দিয়েছেন। বরং আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধীদের সাথে তার সখ্যতা, মৌলবাদীদের সাথে তার সখ্যতা, সন্ত্রাসবাদীদের সাথে তার সখ্যতা, ক্ষমতা দীর্ঘায়িত করা কিংবা দেশ যেখানে গোল্লায় চলে যাক ডেভিল ইনুজে যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তিগুলো করছে সেই চুক্তি বাস্তবায়নের লক্ষ্য দিকে তার ওখানে একটা ঝোঁক রয়েছে, আমরা সেই দিক থেকে দেখতেছি। সুতরাং এই দিক থেকে বলা যায় যে পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ এবং আশপাশ থাকা দেশগুলো যেটা শুভাকাঙ্ক্ষী দেশগুলো তার সাথে তার এই সরকারের সম্পর্ক যে খুব একটা ভালো নাই এটা বিদ্যমান। এবার আসেন দেশের ভিতর মধ্যকার কিছু কথা বলি। ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখছি যে পাম্পে তেল নেই, দিনের পর দিন রাতের পর রাত পাম্পগুলোতে মোটরসাইকেল নিয়ে বসে থাকেন, ঘুমাই থাকেন, তেল পাওয়া যায় না। বৃষ্টিতে ভিজে কেউ বলতেছে ভাই 3 ঘন্টা 5 ঘন্টা ঠেললে পাম্পে নিয়ে আসে কিন্তু তেল পায় না, 6-7 ঘন্টা বসে থাকে। কেউ ভ্যানে করে পাম্পে নিয়ে আসেন। ভাই আপনারা কি জানেন যে বাংলাদেশে প্রতি বছর 16 লক্ষ টন পেট্রোল এবং অকটেন উৎপাদন হয় এবং আমাদের প্রয়োজন হয় প্রতি বছরে 8 লক্ষ টন তেল? তাহলে বাকি 8 লক্ষ টন তো আমরা চাইলে অন্য দেশে বিক্রি করতে পারি। তাহলে এই তেল কোথায় গেল? যারা ডিজেলের অভাবে আজকে গাড়ি যান চলাচল বন্ধ, স্টিমার বন্ধ, কৃষক খেতে তেল পানি দিতে পারে না, সেচ দিতে পারে না, সেই মেশিনগুলো পর্যন্ত বন্ধ। তেল কোথায়? আপনারা জানেন এই তেলগুলো আসলে কোথায়? আপনারা যদি সারাদিন পাম্পে মরেও যান তাহলে আপনি তেল ওইখানে পাবেন না। এই তেলগুলো ওই পাম্পের নিচে গর্ত করে ওইখানে লুকিয়ে রাখছে। বিভিন্ন পাম্পে আমরা দেখি যে তেল নাই বলে পাম্পে, কিন্তু মাঠে ঘুরে যখন ম্যাজিস্ট্রেট ওখানে তল্লাশি চালায় ভিতরে দেখে 20,000 লিটার, 50,000 লিটার, 1 লক্ষ লিটার তেল ওইখানে বিদ্যমান থাকে। এই তেলগুলো সরকার এবং জামাতি মৌলবাদীদের যে সিন্ডিকেট রয়েছে, স্বাধীনতা বিরোধী এই বিএনপি দলের যে সিন্ডিকেট রয়েছে ওদের মালিকানাধীন অধিকাংশ পাম্প। ওরা মূলত এই তেলগুলো ওদের নিজস্ব স্ব দোকানে, আপনি পাম্পে তেল পাবেন না কারণ 120 টাকা, কিন্তু আপনি খুচরা দোকানে পাবেন 300 টাকা 250 টাকা আপনি পেট্রোল এবং অকটেন ওইখান থেকে নিতে গেলে। তাহলে যে আপনার গাড়িতে ডিলার থেকে গাড়িগুলো এসে যমুনা বা মেঘনা কোম্পানি থেকে আসে পাম্পে তেলগুলো, এই গাড়িগুলো মাঝ পথে দাঁড়ায় তাদের নৌকা করে, তাদের ড্রামে করে, তাদের সেই সমস্ত দোকানে করে তেলগুলো পাচার হচ্ছে। তা আপনারা যদি পাম্পে বসে থাকেন তেল পাবেন, ওইখানে বসে থাকলে হবে না, আপনাদেরকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি দেখলেন যে এই বছর ঈদ যাত্রায় বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ভাবে সড়ক দুর্ঘটনায় আমাদের 10 দিনে 280 জনের অধিক সাধারণ মানুষ মারা গেছে। ফেরিতে আগুন লাগা, লঞ্চে কিভাবে বাড়া হয়ে মারা গেল সদরঘাটে, গাড়ি ফেরি থেকে গাড়ি ডুববে মরে যাওয়া, এই ধরনের দুর্ঘটনা